আমি আর কোনোদিনও ব্লগ আপলোড করতে পারবো না। দেখো ভাই, বাড়ির কাজ না করলে না ভাই হঠাৎ একদিন ভাই বাইতে বার করে দিব। আমি কেন এতদিন ব্লগ আপলোড করতে পারিনি? এখন ভাই 2টা 14 বাজে, রাত্র 2টা 14 বাজে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? আজকে শুক্রবার আর এখন বাজে সকাল সময় 5টা 7 বাজে। আর এই সাইডে দেখো ভাই, পুরো রাস্তা একদম ফাঁকা আছে ভাই, কেউই নাই রাস্তার মধ্যে। আর এই সাইডেও দেখো সেম ভাই, পুরো রাস্তা একদম ফাঁকা আছে, কেউই নাই। সকাল ভাই 5টা 8 বাজে, তো কে আইব এদিকে ভাই? আমি তো দেখো ব্লগ বানানোর জন্য এসেছি। আর তোমরা সবাই কেমন আছো এবং কে কোথায় থেকে ব্লগটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানিও। আমি সবার কমেন্টকে রিপ্লাই করব, আমি কথা দিচ্ছি আমি সবার কমেন্টকে রিপ্লাই করব। আজকের ভিডিওর শুরুতেই তোমাদের করা একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আমি কেন এতদিন ব্লগ আপলোড করতে পারিনি, কি হয়েছিল আমার সাথে, কারা ক্ষতি করেছে, আমি কয়েকদিন পরে একটা ভিডিওতে বলবো। এখন বললে ওই প্রবলেমটা আরো বড় হয়ে যাবে, আমি আর কোনোদিনও ব্লগ আপলোড করতে পারবো না। তাহলে সত্যি বলছি ভাই, এত বড় একটা ক্ষতি করেছে, অনেকজনে মিলে গ্রুপে একটা ক্ষতি করেছে ভাই আমাকে। তাই ভাই এতদিন আমি ব্লগ আপলোড করতে পারছিলাম না, কিন্তু আমি কয়েকদিন পরে একটা ব্লগেতে বলবো। আর সকাল সকাল ভাই গ্রামের এই পরিবেশটা না ভাই যা সুন্দর লাগে না ভাই। এখন ভাই যাইতেছি বাড়িতে, কারণ ভাই দেরি হয়ে গেছে, তাই ভাই দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছি। আর আমার সামনেও দেখতে পারো কেউই নেই, আমার পিছনেও দেখতে পারো একদম কেউই নেই ভাই, দেরি হয়ে গেছে তাই দৌড়ে দৌড়ে যাচ্ছি। তো একবারে ভাই বাড়িতে গিয়েই দেখা হচ্ছে। এসে গেছি ভাই আমাদের বাড়ির কাছে, এই যে দেখতে পারো ভাই, এইটা হলো ভাই আমাদের বাড়ি। দেখো ভাই গ্রামের বাড়ি, আর বুঝতেই পারো কিরকম থাকে। তো এত দৌড়িয়ে দৌড়িয়ে বাড়িতে আসলাম, কারণ ভাই এখন বর্ষাকালের দিন, মোবাইলে চার্জ কম আছে, এক ফোঁটা বৃষ্টির জল ভাই মাটিতে পড়বে আর ভাই কারেন্ট চলে যায়। এখন অবশ্য কারেন্টটা আছে, তো এখন ভাই চার্জার গুলো নিয়ে এখন স্টুডিওতে যাব, স্টুডিওতে গিয়ে মোবাইল গুলোকে চার্জ দেব। তো চলো স্টুডিওতে গিয়ে কথা হচ্ছে। এসে গেছি ভাই আমার ইউটিউবের স্টুডিওতে। এটা হলো ভাই আমার ইউটিউবের স্টুডিও। এখান থেকে আমি আমার হিন্দি টেক চ্যানেলটার জন্য ভিডিও বানাতাম, এখনো বানাই এবং আগেও বানাবো। এটা হলো ভাই আমার ইউটিউবের স্টুডিও। দেখো আমি এরকম করে বলে দেখাচ্ছি, কারণ আমি এতদিন যে ভিডিও আপলোড করতে পারছিলাম না, এর মাঝে অনেকে সাবস্ক্রাইব করে ফলো করে নতুন করে জয়েন হয়েছে, তো তাই বলছি যে এটা আমার ইউটিউবের স্টুডিও। এই যে দেখতে পারো, এটা আমার ইউটিউবের স্টুডিও। দেখো এতদিন যে ভিডিও আপলোড করতে পারছিলাম না, তো এর কারণে না আমার অ্যাকাউন্টটার যে ইমপ্রেশনটা যে মানুষের কাছে গিয়ে পৌঁছায়, ওই অপশনটা না অনেক নিচে নেমে এসেছে। যদি তুমি একটা শেয়ার করো তাহলে অনেক বড় একটা উপকার হবে, প্লিজ একটা শেয়ার করো। আর এখানে দেখতে পারো ভাই আমার ইউটিউবের সিলভার প্লে বাটন এবং গোল্ডেন প্লে বাটন গুলো। হ্যাঁ আমি জানি কাগজের, কিন্তু তারপরও ভাই এগুলো দেখে না ভাই মন থেকে খুশি আসে যে ভাই আমারও একদিন আসবে। প্লিজ ভাই ফলো করে প্লিজ একটু পাশে থেকে সাপোর্ট করো। তারপরে ভাই এতক্ষণ ধরে ভাই স্টুডিওতে বসে বসে ভাই কাজ করছিলাম। আজকের দিনের সব কাজ করা, লেখালেখি এবং ভিডিও বানানো সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ ভাই আমি হিন্দি চ্যানেলে ভিডিও বানানোর কথা বলছিলাম। আর এখন জানো ভাই বেলা কতটা বাজে? এখন ভাই বেলা 2টা 36 বাজে। এখনো পর্যন্ত ভাই আজকে ভাত খাইনি। ভিডিও বানিয়েছি, স্ক্রিপ্ট লিখেছি, আমি আমার হিন্দি চ্যানেলটার জন্য স্ক্রিপ্ট লিখেছি। তো এখন এখান থেকে যাব আমাদের পানের বরেতে, তারপরে ভাই বাড়ি যাব, তারপরে গিয়ে ভাই ভাত খাবো, স্নান করব ভাই। তো আজকের দিনের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, চলো এবার পানের বরতে যাই। এসে গেছি ভাই আমাদের পানের বরের কাছাকাছিতে। এটা হলো ভাই আমাদের পানের বর। তো পানের বরের ভিতরে ভাই এসে গেছি। এই যে দেখতে পারো ভাই পানের বরের ভিতরে পান। দেখো ভাই অনেক কম পান আছে না, কারণ ভাই কয়েকদিন আগেই তো ভাই শীতের দিন গেছে না, তো শীতের মধ্যে অনেক পান ঝরে গেছে, কিছু পান ভাই বিক্রি করে দেওয়া হয়েছে। এই জন্যই তো ভাই শীতের দিনে পানের এত বেশি দাম হয়। আর দেখতে পারো ভাই পানের বড়টা একদম ভাই ফাঁকা হয়ে গেছে, শুধু ভাই পান গাছের যে লতার যে আগাটা ওইটা শুধু আছে। আবার বর্ষাকালে ভাই নতুন পান আসবে। তো ভাই এখন যাইতেছি পানের বরে থেকে লাকড়ি নিয়ে বাড়িতে। এই যে দেখতে পারো, দেখো ভাই বাড়ির কাজ না করলে না ভাই হঠাৎ একদিন ভাই বাইতে বার করে দিব, ভাত খানো বদ্ধ হয়ে যাবো। কি করলাম ভাই, বাড়ির কাজ তো ভাই করতেই না ভাই। প্রচন্ড কষ্ট হইতেছে, কারণ পজাটা বেশি ওজন না, তারপরেও ভাই কষ্ট হইতেছে, কারণ ভাই সারাদিন এখনো পর্যন্ত ভাই ভাত খাইছি না, 3টার চেয়েও বেশি বেজে গেছে ভাই। তো বাড়িতে লাকড়িগুলো রেখে স্নান করে ভাত খেয়ে তারপরেই তোমাদের সাথে কথা বলছি আবার। এখন এসে গেছি ভাই বাড়ি থেকে ভাত খেয়ে স্নান করে আমাদের এখানের ধান ক্ষেতের জলাতে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো ভাই, ধান ক্ষেতগুলোতে না ভাই নতুন ধান গাছ কিন্তু লাগানো হয়েছে না। এখন কিন্তু ভাই নতুন ধান গাছ লাগানোর সিজন। এর কারণ যেন কি ভাই, ধান ক্ষেতগুলো দেখো ভাই জল নাই ভাই, জল নাই।
আমি এই পুরো জলাটার একদম মাঝে আছি, তারপরও দেখো ওই মাঝেই কিন্তু জল নেই। যদি আমি বলি আমাদের এখানে এই যে জলাটার 10 ভাগে ভাগ করি, 9 ভাগের মধ্যেই জল নাই, আর 1 ভাগের মধ্যে মনে করো যার বাড়ির কাছে আশেপাশে পুকুর আছে বা কোনো ড্রেন আছে, ক্যানেল আছে বা কোনো সেলু এরকম পয়েন্ট আছে, ওই জায়গা থেকে জল দিয়ে হালকা হালকা কিছু কিছু ক্ষেত লাগাইতে পারছে, আর বাকি 9 ভাগেই ভাই এখনো পর্যন্ত লাগাইতে পারছে না, আর এটি লাগাইতেও পারতো না, কারণ এখনো পর্যন্ত ভাই জল নাই। আমি এখন এই পুরো জলাটার সব থেকে উঁচু জায়গাটাতে উঠতেছি। এই যে দেখতে পারো আমি এখন এই পুরো জলাটার সব থেকে উঁচু জায়গাটাতে আছি। এখান থেকে তোমরা আরো ভালো করে দেখতে পারবে এই পুরো জলাটার একটাও ক্ষেত এখনো পর্যন্ত এখান থেকে দেখতে পারো লাগাতে পারেনি। এই দেখতে পারো ভাই প্রচুর ক্ষেত ভাই এখনো পর্যন্ত বাকি আছে জলের, কিন্তু কিছু কিছু ক্ষেতে যে জল দেখতেছো না, এই জলগুলো না ভাই কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তো ওই জলটা এখানে আটকে আছে, কিন্তু ভাই প্রত্যেকটা ক্ষেতের মধ্যে ভাই জল নাই, ভাই জল নাই। এই পুকুরটার কথা মনে আছে, আমি আজকে থেকে 1 মাস আগে যখন ভিডিও বানিয়েছিলাম তখন ভাই এই পুকুরটাতে অনেক জল ছিল, আর এখন দেখো ভাই শুকিয়ে একদম ভাই ফাটা দিয়ে আছে ভাই, এত জল কমে গেছে ভাই। এই ভিডিওটাতে তোমরা প্রমাণ দেখতে পারো। 1 নম্বর ক্লিপে দেখো আগে কিরকম পুকুরটাতে একদম জল ভর্তি ছিল, আর 2 নম্বর ক্লিপটাতে দেখো এখন একদম ভাই শুকিয়ে খরা সৃষ্টি হয়েছে। আমার পিছনেই আছে জলার সব থেকে বড় পুকুরটা, আর আমার সামনেই ভাই এতক্ষণ সূর্য অস্ত হচ্ছিল ভাই, এখন ভাই সানসেট হয়ে গেছে, সূর্যকে আর দেখা যায় না। দেখো ভাই অনেকদিন পরে ব্লগ ছাড়ছি, তো হইতে পারে দেখো সবার কাছে ভিডিওটা গিয়ে নাও পৌঁছাতে পারে। প্লিজ ভাই অনুরোধ রাখছি, প্লিজ ভাই একটা যদি শেয়ার করো তাহলে অনেক বড় একটা উপকার করবো। তারপরে ভাই জলা থেকে বাড়িতে এসে সন্ধ্যাবেলা থেকে এই ভিডিওটাকে এডিট করতে বসেছি, এই মাত্র গিয়ে ভাই এডিট করা কমপ্লিট হয়েছে। এখন মনে হয় 12টার চেয়ে তো রাত্র বেশি বাজবে, 12টার চেয়ে বেশি বাজবে। ও ভাই দেখো এখন ভাই 2টা 14 বাজে, রাত্র 2টা 14 বাজে। বিশেষ হচ্ছে না, এই দেখো ভাই রাত্র এখন কিন্তু ভাই রাত্র 2টা 14 বাজে ভাই। এতক্ষণ ধরে ভাই বসে বসে সন্ধ্যাবেলা থেকে বসেছি, আর এখন রাত্র 2টা 14 বাজে। এতক্ষণ লাগিয়ে ভাই এই ভিডিওটাকে এডিট করে কমপ্লিট করেছি। তো ভাই প্লিজ ভাই যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ তুমিও একটা শেয়ার করো যাতে অন্যরাও দেখতে পারে। দেখো ভাই তোমাদের সাপোর্টের আমার খুব খুব বেশি প্রয়োজন। এখান থেকে ভিডিওটা সমাপ্তি করে দিচ্ছি, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে কালকে সকাল 8:30টায় আরেকটা নতুন ব্লগে। আজকের মতন বাই।